হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সকলে অত্যন্ত ভালো আছেন। তো আজকে অনেকদিন পর আমি আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে এলাম। সেটি হচ্ছে ফর্মাল লেটার কিভাবে লিখতে হয়। আমি ইতিপূর্বে ইনফর্মাল লেটার কিভাবে লিখতে হয় সেটা ভালো করে বুঝিয়ে দিয়েছিলাম। আজকের এই ভিডিওতে আমি ফর্মাল লেটার কিভাবে লিখতে হয় সেটি খুব সহজেই বুঝাবো। তোমরা যারা ইংরেজিতে অনেক দুর্বল এবং তোমরা যারা লেটার বলতে কিছুই চিনো না, ইনফর্মাল এবং ফর্মাল লেটার কাকে বলে সেটা জানো না, তাদের জন্য এটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও। লক্ষ্য করো ডিয়ার স্টুডেন্ট, আমরা চলে এলাম আমাদের নোট খাতায়। তো আজকে আমরা কিভাবে খুব সহজে একটি ফর্মাল লেটার লিখতে হবে সেটাই দেখাবো। আগে আমরা জেনে নিই ফর্মাল লেটার কাকে বলে। আমরা আরো একটি শুনেছি ইনফর্মাল লেটার। তো আমরা জানি ফর্মাল মানে হচ্ছে আনুষ্ঠানিক। আজকে আমরা সেটাই লিখবো, FORMAL, ফর্মাল লেটার, LETTER, ফর্মাল লেটার। আমরা আরেকটি জানি, এটা হচ্ছে ইনফর্মাল লেটার, INFOR, ফর MAL, ইনফর্মাল লেটার। তো আমরা আজকে লিখবো হচ্ছে ফর্মাল লেটার মানে হচ্ছে আনুষ্ঠানিক পত্র, যেটি কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা বা তোমার হেড স্যার, প্রিন্সিপালের কাছে বা চেয়ারম্যানের কাছে যেটি দেয় সেটি হচ্ছে ফর্মাল লেটার। আজকে আমরা সেটাই লেখা শিখবো। তো আমি এখানে দেখতে পাচ্ছ প্রথমে ডেট দিয়ে ফেলছি। আজকে হচ্ছে 10 ফেব্রুয়ারি 2025, 2025 সালের ফেব্রুয়ারি মাসের 10 তারিখ। তো এরপর দেবে হচ্ছে তোমরা দা প্রিন্সিপাল, PHE। আমার এক হাতে ফোন ধরে আরেক হাতে লিখতে একটু অসুবিধা হচ্ছে, তোমরা বুঝে নেবে। দা প্রিন্সিপাল, PRINCIPAL, দা প্রিন্সিপাল, অথবা অথবা চেয়ারম্যান দিতে পারো এখানে তোমরা। প্রিন্সিপালকে যদি তোমাদের কলেজ বা মাদ্রাসা বা স্কুলের অধ্যক্ষকে দিতে চাও, তাহলে এখানে কি হবে, হেড টিচার হবে, প্রিন্সিপাল হবে, যাকে দাও, অথবা চেয়ারম্যান দিলে CH, এভাবে চেয়ারম্যান তোমরা দিতে পারো। এরপরে তোমরা কোথাকার সেটি ধরো, প্রিন্সিপালটি হচ্ছে কক্সবাজার গভর্নমেন্ট কলেজ, আমাদের কলেজে, তাহলে এখানে দেবে দ্য প্রিন্সিপাল, কক্সবাজার গভর্নমেন্ট কলেজ, COX, কক্স, BAZAR, কক্সবাজার, GOP, গভ, ফুল স্টপ, কলেজ, COLLAGE, কক্সবাজার গভর্নমেন্ট কলেজ। এরপর হচ্ছে এদিকে কক্সবাজার হেডকোয়ার্টার, এদিকে তোমরা কক্সবাজার দিতে পারো, COXBAZAR, কক্সবাজার, এটা হচ্ছে ঠিকানা। এরপর তোমরা লিখবে হচ্ছে সাবজেক্ট, কোন বিষয়ে তোমরা লিখতেছে, SUBJECT, সাবজেক্ট। ভিডিও করার সময় লিখতে কষ্ট হয়, আমি ভিডিও বন্ধ করে লিখে তারপর ভিডিওতে আসলাম। তো সাবজেক্ট তোমরা, আমি এখানে লিখছি এ সিট ইন এ কলেজ হোস্টেল। এ সিট, একটি সিট কোথায়, কলেজ হোস্টেলে একটি সিট পাওয়ার জন্য প্রিন্সিপালের কাছে আবেদন। তোমরা এখানে বিভিন্ন বিষয় নিয়ে এখানে দিতে পারো, যেমন লিভ অফ অ্যাবসেন্ট, তোমরা অ্যাবসেন্ট থাকলে সেটা দিতে পারো, বা ট্রান্সফার সার্টিফিকেট, তোমরা ট্রান্সফার সার্টিফিকেটের জন্য দিতে পারো। তোমরা যে কোনো বিষয় এখানে দিতে পারো, তাহলে এরপর ছাড় দেবে। তারপর তোমরা এখানে খুব সুন্দর করে তোমাদের ফর্মালিটি বজায় রেখে সুন্দর করে এখান থেকে লেখা শুরু করবে। আমি লিখে দিচ্ছি, তোমরা লক্ষ্য করো। তোমরা তোমাদের ফর্মালিটি বজায় রেখে ভালো করে লিখতে পারো। আমি এখানে লিখেছি, এটাও তোমরা লিখতে পারো, এটা সর্বোত্তম পন্থা। যেমন আই উড লাইক টু ড্র ইউর কাইন্ড, KIND, এখানে কাইন্ড অ্যাটেনশন টু দ্য ফ্যাক্ট দ্যাট। এরপর তোমাদের এখানে নির্দিষ্ট বিষয়ের উপর লিখতে শুরু করবে। এতটুকু লিখে যে কোনো লেটারে এতটুকু লিখতে পারবে নিশ্চিন্তে। এরপর তোমাদের যে বিষয় নিয়ে তোমরা লিখবে, সেই বিষয় তোমরা সেন্টেন্স মেক করে এখানে লিখতে পারবে। তোমরা যারা নিজ থেকে সেন্টেন্স মেক করতে পারো, তাদের জন্য এটা আরো অনেক সহজ হয়ে যাবে। যদি সেন্টেন্স মেক করতে না পারো, তাহলে আমার এই চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে, যেখানে তোমরা সেন্টেন্স কিভাবে মেক করতে হয় সেটি দেখে নেবে। একদম শেষে তোমরা দিবে, যেমন আমরা বাংলায় যেটাকে বলি অতএব, সেটাকে তোমরা এভাবে দিবে, আই দিয়ারফোর প্রে এন্ড হোপ দ্যাট ইউ উড বি কাইন্ড এনাফ টু গ্র্যান্ট মি, অথবা অ্যাকসেপ্ট মি, EXCEPT, অ্যাকসেপ্ট ME, অ্যাকসেপ্ট মি। এরপর তোমরা ফর্মাল লেটারের একদম শেষে তোমরা যেখানে নাম দাও, সেখানে তোমরা ঠিক এভাবে দেবে, ইউর মোস্ট অবিডিয়েন্ট স্টুডেন্ট, তোমার অনুগত ছাত্র, তোমার অনুগত
তোমার অনুগত ছাত্র এখানে তোমার নাম দেবে, এখানে আমার নাম দিচ্ছে, এখানে ক্লাস দেবে, এরপর রোল দেবে। এভাবেই ফর্মাল লেটার শেষ হয়ে যাবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। আজকে আমি তোমাদের কিভাবে ফর্মাল লেটার সহজে লিখতে হয় সেটাই শিখালাম। দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে পরবর্তীতে সুন্দর সুন্দর ইংরেজি শিখার ভিডিও পাও। আসসালামু আলাইকুম।